মাংস ভাজি করতেছি 10 হাত দূরে থেকে, কারণ হলো গিয়ে মাংস ছিটে পড়লে অবস্থা একদম কারেন্ট হয়ে যাবে। এই যে দেখুন কীভাবে ছিটে, মাংস যখন ভাজি করা হয় তেলে দেওয়া হয় তখন কিন্তু মাংস প্রচুর ছিটে, আমার ভয় লাগে বিশেষ করে প্রচুর যদি লেগে যায় তাহলে সমস্যা। ডাল রান্না করতেছি এখানে, পেঁয়াজ কাটবো বলে এই যে রেডি করেছি, পেঁয়াজ কাটবো, পেঁয়াজ কাটা শেষ হলে তারপর মাংস বসাবো। এখানে রেডি করে রেখেছি, যে দেখি মেয়ের কী অবস্থা, ঘুমাচ্ছে কিনা। বেলা হয়ে গেছে 1টা, এখনও রান্না বসে নেই, মানে বসিয়েছে রেডি হয় নাই, এখনও সব কমপ্লিট হয় নাই। মেয়ে এখনও ঘুমাচ্ছে, বেলা 1টা বাজে। টেনশনের কিছু নেই, এর মধ্যে রান্না কমপ্লিট করে ফেলতে পারবো মনে হচ্ছে। এখানে গাছটা দেখেন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে, অসম্ভব সুন্দর হয়েছে গাছগুলা। ওয়াও, এই যে দেখেন গাছ, এখানে মাঝখানে হলো এই গাছ, আর ফুলগুলো তো দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দরভাবে ফুটে আছে সিরিয়াল হয়ে একদম। গাছটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন পাখি মশাইরা কি করে, পাখি মশাইদের নিয়ে আছি বিপদে, কারণ বৃষ্টি হলে ওদেরকে নিয়ে খুব টেনশন করতে হয়। এই যে বস্তা দিয়ে রেখেছি যাতে বৃষ্টিতে না ভিজে, ছাতা দিয়ে রেখেছি। মজার ব্যাপার হলো আমার গাছটা দেখেন অনেক বড় হয়ে গেছে, এই যে দেখেন বিশাল বড় হয়ে গেছে গাছ। আর তুলসী গাছটা তো মাশাআল্লাহ ফুল একদম ডালপালা চারিদিক দিয়ে ছড়ায় গেছে, দেখেন এই যে পেকে গেছে ফুল, ফুল আসছে, ওয়াও অনেক সুন্দর ফুলগুলো। যদি আপনাদেরকে গ্রানটা শুকাইতে পারতাম তাহলে আরও ভালো হতো। আমি ধরছি অনেক গ্রান চলে আসছে। যাই হোক, মরিচ গাছটাও বড় হচ্ছে যে নিচে, আর এখানে আলুর চারা হচ্ছে। গাছটা দেখেন মাশাআল্লাহ কত বড় হয়েছে। থেকে ভালো লাগতেছে আমার এই ফুল গাছটা, টাইম ফুলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে। কি খাবে? এখানে ছাদে আসছো ঘুরতে, কাঁঠাল খাবে কিভাবে? আচ্ছা আচ্ছা খাও, একটু পরে একটু পরে একটু পরে খাবো কাঁঠাল। কোথায় দুষ্টু বুড়ি বসছো? হ্যাঁ, ও বসছো, ভালো হয়েছে তো। হ্যালো, এখানে